এখানে কি হয়েছে বলুন তো? এখানে কাকের মুরগিটা এসে আমাদের বাথরুমের এখানে ঘাপটি মেরেছিল, এসে কসলাকসলি করতেছিল, তাই জন্য কাকে এসে এটাকে খপত করে ধরে নিয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার প্রত্যাশায় আমি জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হলো শুক্রবার। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে শাশুড়ি মাকে একটু কচুলতি কেটে দিলাম। ওরা বাবাই আর বাবার বাবা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের বাসায় যাবার পালা। এই যে এখানে বাবার বন্ধু বান্ধব চলে আসছে। আজকে আমরা চলে যাব, তাই না বাবা? আবার কদিন পরে আসবো। হ্যাঁ, তারপর খেলবো তো। না, খেলা করো তাহলে, আমি দেখি খাবার টাবার নিয়ে আসি। শুভঙ্গিটা হারিয়ে জানো, সেদিন তোমাকে দেখাইছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বাবা, কি বানাচ্ছো বাবা? ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না। হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, না তুমি খেয়ে নাও, বানাও, তুমি বানাও। মিষ্টি না আসলে খাইছো? কই পেলা? দিছে পার্থ বাদে ওরা সবাই হলো আমাদের বাড়ির পাশের রিলেটিভই হয় আর কি, আমার বাবার খেলার সাথে। আমরা যেহেতু আজকে চলে যাব বাসায়, আমার শ্বশুর এখানে আম কিনে নিয়ে এসেছে, আর আমার শাশুড়ি আমাকে কি কি দিয়েছে তা বাসায় গিয়ে দেখাবো। বাড়ি থেকে সবাই রেডি? এই যে আমাদের সব গুছানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি থেকে বের হব। সবাই রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, তাই না বাবা? এখন কোথায় যাবো আমরা? বাড়ি। বাসায়। তোমার কি কষ্ট লাগতেছে না ভাইকে রেখে যেতে? লাগতেছে না? কষ্ট লাগতেছে না? এই যে কুট্টুসটা, বাবা হাতটা একটুখানি সরাও। এই যে কুট্টুসটা, এই যে কুট্টুস এই যে বাবানের সাথে আবার বহুদিন পর দেখা হবে। আবার নেই ক্লিপটা। বাবানের সাথে আবার অনেক অনেক দিন পর দেখা হবে। বাবান তখন অনেক বড় হয়ে যাবে, তাই না? বাবান তুমি এবার ঢাকায় যাবো মাকে নিয়ে। কালকে ডাক্তার দেখালাম না, ডাক্তার বললো কি যে মুখে কিছু লাগানো যাবে না, কিছু না মানে কিছু না। তাই কোনো রকমে শুধু একটু লিপস্টিক দিলাম আর জামা পরে রেডি হয়ে নিলাম, বের হয়ে পড়েছি। আমার মেজো কাকা শ্বশুরের ভ্যান এটা, তাই সেই ভ্যানে আমরা এখন যাব। এখানে সবাই আমাদের বিদায় দিতে আসছে। বাপির সাথে দোকানে দেখা করে চলে এসেছি। সীমাখালীর এখান থেকে আমাদের বাসে উঠতে হয়। বাসে ওঠার আগে আবার বাবা একটু মিষ্টি কিনলো, তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু নিজেদেরই গাড়ি, তাই বাবাই আবার একটু সামনে বসে তারপরে মেজো কাকার সাথে গাড়ি চালাতে চালাতে আসছে। কাউন্টারে এসে আগে বেঞ্চের উপরে লেটকা দিয়ে শুয়ে পড়লো। তারপর বাবার সাথে ফ্রেশ হয়ে এই যে ললিপপ কিনে নিয়ে আসলো, আর ওই যে আমাদের ব্যাগ গাড়ি দেখা যাচ্ছে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা চলে যাব ঢাকা। আবার সেই একঘেয়েমি জীবন যাপন, আর কি করার। সেই একলা লাইফ, একলা সেই কি বলে রান্না বান্না, মনিকে নিয়ে স্কুলে যাওয়া, আবার নিয়ে আসা, আবার প্রতিদিনের রান্না। এই তো এইভাবেই জীবন চলে যাচ্ছে। সেভাবে তো আর আমার তো আর সেভাবে বাবার বাড়ি নেই যে গিয়ে বাবার বাড়ি কয়েকদিন মাইন্ডটা একটু ফ্রেশ করে আসবো। সেই একই নিত্য নতুন, মানে গেলে একটু শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি গিয়ে একটু আনন্দ ফুর্তি করে আসি সবার সাথে, কাজ বাজ মানে এখানেও যা ওখানেও তা, এই আর কি। সব মিলিয়ে মোটামুটি এইভাবেই জীবন চলছে। যে এইটাও তো একটা ফিলিং স্টেশন, এখানে ড্রাইভার খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। আমরাও এখানে একটু ওয়াশরুমে গেলাম, তারপর খাওয়া দাওয়া, মানে ওয়াশরুমে গেলাম, একটু ফ্রেশ হলাম, তারপর আমরাও একটু খাওয়া দাওয়া করলাম। আমি একটু কফি খাবো ভাবতেছি, বাইরের কফিটা আমার ভালো লাগে। তাই কেউ যদি একবার মানে স্বাদে যে কফি খাবা, তাহলে আমি না বলতে পারি না। আর আমি খাদক, আমি তো খেতে অনেক পছন্দ করি, যদিও অনেক মোটা হয়ে যাচ্ছি, তাই খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি খাবো না? একটা কফি দেন তো। এখান থেকে নিলাম একটা কফি। বাইরের কফিটা আমার খুব ভালো লাগে, বাসায় বানালে কফিটা এরকম ভালো লাগে না। এখন এর ভিতরে কি আলাদা ওরা কিছু দেয় নাকি আমি ঠিক জানি না, নাকি চিনি বেশি দেয় এই জন্য ভালো লাগে। কিন্তু ওর বাবা আবার খেতে চায় না, ওর বাবা বলে কি অনেক চিনি দেয়, খেতে ভালো লাগে না। কিন্তু আমার এই বাইরের কফিটা ভালোই লাগে, যেখান থেকেই খাই না কেন এটা আমার ভালো লাগে। আর কোল্ড কফির থেকেও আমার এই কফিটাই বেশি ভালো লাগে। তা বাবাই আবার বললো একটু আইসক্রিম খাবে, তাই জন্য ওরে আবার একটা আইসক্রিম কিনে দিল। আর সেই আইসক্রিমটা একটু ভালো না, স্বাদ নেই কোনো।
দে আমার একবার দে, দে আর একবার চাটা দে। না না, তুমি যেভাবে কেবল দিলা সেভাবে একবার একটু দাও না, কেবল যেভাবে দিলাম মুখটারে কিরকম করলাম। টিস্যু দিছে কি জন্য? ভালো না বলো? পচা। এটা ভালো না, আমি যেটা খাচ্ছি। বাসায় চলে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, বাসায় চলে আসছি। বাসায় আস্তে আস্তে 7টারও বেশি হয়ে গেছে। 12:30টার সময় গাড়িতে উঠছি। আজকে এত পরিমাণে গাড়ি স্লো হয়েছে, মানে জায়গা জায়গায় দাঁড়াইছে, এই তেল নিছে, তারপরে জুম্মার নামাজ পড়ছে, তারপরে আবার লাঞ্চ ব্রেক দিছে, সব মিলিয়ে ঝিলে বাস প্রচুর লেট হয়ে 7টার পরে বাসায় আসছি। বাড়ি থেকে তরকারি রান্না করে নিয়ে আসছিলাম, বাসায় এসে ভাত রান্না করলাম, সে তরকারি দিয়ে সবাই মিলে ভাত খেলো। তারপরে এই যে মোটামুটি এখন অনেক জামা কাপড় ভিজাইছে, এইসব বিছানার চাদর ভিজাইছে, ওগুলা কাচবো। এই তো, চলো বাড়ি থেকে কি কি নিয়ে আসছি দেখাই তোমাদের। বাসায় এসে আগে ওই রুমটা গুছিয়ে নিয়েছি, এই রুমটা বেহাল অবস্থা। আর এই যে বাড়ি থেকে কি কি এনেছি দেখাচ্ছি। দুধ এনেছি, আমি প্রতিবারই দুধ নিয়ে আসি, আর এবারে স্পেশাল নিয়ে আসছি কাঁঠালের আঠি। আর হলো গিয়ে আশফল, এটা আমার খুব পছন্দ, আর এটা আমি বিয়ের পরই এই ফলটা প্রথম খেয়েছিলাম, আমাদের বাড়ির ওইখানে প্রচুর হয়। আর আমার শ্বশুরের দোকান থেকে নিয়ে এসেছি জেট। আর হলো গিয়ে এগুলো হলো আমার সব ছেলের খাবার, যেগুলো আমার বাপি দিয়ে দিয়েছে আর কি, আমার শ্বশুর মশাই। ও আর এটাই তো দেখায়নি, এটা হলো ডিম। আমি বাড়ি থেকে প্রতিবার আসার সময় মনির জন্য ডিম নিয়ে আসি। এই ডিমগুলা ঢাকায় পাওয়া যায়, কিন্তু ওই যে পাওয়া যায় না, মানে কি যেন বলে ঠিক মতো, পাকিস্তানি মুরগিরটা পাওয়া যায়, দেশি মুরগিরটা পাওয়া যায় না। সন্ধ্যার সময় এসে সবাই ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত রান্না করেছিলাম, আর ওই যে মাছের তরকারি দেখালাম, ওটাই আর কি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খাওয়ার পরে ওই 2 পিসই ছিল। তারপরে ওর বাবা বললো, এখন রাত তখন মনে হয় বাজে 11টা, তো ওর বাবা বললো একটু একটু ক্ষুধা লাগছে, তাহলে কি করব, ভাত খেতে ইচ্ছা করতেছে না, তাহলে একটা কাজ করো, একটু পরোটা বানাও। তাই আমি 4 পিসের মতো পরোটা বানালাম, একটা বাবার জন্য আর 3টা ওর জন্য। আমি আর কিছু খাবো না, আমার সেরকম ক্ষুধা লাগেনি। তাই এখানে পরোটা বেলে নিলাম, আর ওই সন্দেশ নিয়ে আসছিল আসার সময়, সে পরোটা সন্দেশ দিয়ে খাবে, ওর নাকি এটা ভালো লাগে, কিন্তু আমার পরোটা শুধু ভাজি দিয়ে খেতেই ভালো লাগে। মনটা ভালো নেই জানো, মাঝে মাঝে মনে হয় কি আমার যদি একটু বাবার বাড়ি থাকতো, আমি অন্য সব মেয়েদের মতো কয়দিন গিয়ে একটু ঘুরে আসতাম, একটু রেস্ট নিয়ে আসতাম, যেখানে কোনো রান্না বান্নার প্যারা নেই, সংসারের দায়িত্বের কোনো প্যারা নেই, একটা কাজ না করলেও সেটা নিয়ে কথা বলার কেউ নেই। সবার তো বাবা মা থাকে, আবার কারো থাকে না, ঠিক আছে। আমার বাবা মাকে দুজনকে একসাথে কেন নিয়ে যেতে হবে? কেউ একজন তো থাকতে পারতো নাকি বলো, কেউ একজন। সবার কপালে সবকিছু থাকে না গো। এই যে দেখো, বাড়ি গেলাম, বাড়ি গিয়ে মানে শ্বশুর বাড়ি আর কি, আমার তো যাওয়ার ওরকম জায়গা নেই, ওই শ্বশুর বাড়ি আছে, সেখানে গিয়ে 2 দিন থাকলাম, কিন্তু রেস্ট কিন্তু পেলাম না। সে রান্না বান্না এখানেও যা ওইখানেও তাই, হয়তোবা একটু মানে কম কাজ, যেমন শুধু রান্না বান্না করলাম, নিজেরটা দেখলাম, তাইলেই হইলো। এখানে ঘরে যেমন অনেক কাজ থাকে, সবটুকু নিজের করতে হয়, এখানে না হয় একটু অল্প করতে হয়, কিন্তু তাও করতে হয় সবকিছুই। রান্না বান্নাটাই তো মেন। মেয়েরা একটু বাবার বাড়ি যায় কেন? মেয়েরা একটু বাবার বাড়ি যায় যে রান্না বান্না, এই হাঁড়ি পাতিল, এই চক্কর থেকে কিছু সময় একটু বাইরে থাকবে, তাই তো। আর আমার তাই নেই, যাক ও নিয়ে আর আফসোস করেও লাভ নেই। হঠাৎ করে মনটা ভালো লাগতেছিল না, তাই বললাম আর কি। দেখো বন্ধুরা, দেখো মনি বাড়ি থেকে এত জার্নি করে এসে অনেকক্ষণ পড়াশোনা করছে, তারপর আবার এসে স্কুলের HW করছে। অনেক সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। সবাই বলবেন বাবার এটা কেমন হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাবা।
আঁকাআঁকি করছি, তাই আবার সেটা এসে আমাকে আমি ছিলাম রান্নাঘরে, তাই আমাকে এসে আবার দেখিয়ে গেল যে মা দেখো এগুলো এগুলো আঁকছি। ওর এগুলো করতে ভালো লাগে, আর আমারও ওর এই দুষ্টুমিগুলো বেশ ভালোই লাগে। তা ও আবার এখন বললো তাহলে আমাকে একটা পরোটা বানিয়ে দাও, আমি একটু সস দিয়ে খাবো। ও আবার সন্দেশ তারপরে ভাজি এগুলো দিয়ে পছন্দ করে না, ও আবার একটু সস দিয়ে খেতেই পছন্দ করে। আমি বললাম যাও তাহলে ঘরে যাও, আমি পরোটাটা ভেজে নিয়ে আসি তোমার জন্য। তাই এখানে সবগুলো পরোটা একসাথে ভেজে নিয়েছি, কারণ এখন রাত প্রায় 11টা বাজে, 11টা না জানি 11:30 প্রায় বেজে গেছে। এই যে ওকে এখানে সস দিয়ে পরোটা দিয়ে দিলাম। আর এই যে আমার বিছানার চাদর পেতে নিয়েছি, মানে বাসায় এসে আগে প্রধান কাজটা ছিল এই যে বিছানা চাদরটা পাল্টানো। বিছানার চাদর পাল্টাইছি, বালিশের কভারগুলো পাল্টাইছি। আর মনি একটু পড়াশোনা করছে, সে তাই জন্য যে খাতা বই সব বিছানার উপর এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম, গুছানোর সময় পাইনি। তাই এই যে এখানে আবার ভাবলাম যে একসাথে গুছায় তারপরে আবার যাই। মনির একটা পরোটা ভাজি করে দিয়ে আমি আর কি এখানে আসছিলাম, আরগুলো পরে গিয়ে ভাজছি। কাঁথা জামা কাপড় ভিজিয়ে রাখছিলাম কাইচা দেবো বলে, কিন্তু কিছুই কাঁচা হলো না, কিছুই করি নাই। এখন ভালো লাগতেছে না, আর পরোটা টরোটা বানালাম, ওরা খেলো। এখন হলো আমি শুয়ে পড়বো, মশারি টশারি টানানো হয়ে গেছে, এখন ঘুমাবো। আর ভালো লাগতেছে না, আজকে জার্নি করতে মানে বেশ ভালোই কষ্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই। সবাই সবসময় হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা।